ঈমান এনেছি আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, নাজিলকৃত কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, প্রেরিত রাসূলগণের উপরে। ঈমান এনেছি সকল ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর আমাদের ঈমান আছে না নাই? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমরা এটাও বিশ্বাস করে নিয়েছি ভালো মন্দের ফয়সালা সব আল্লাহর পক্ষ থেকেই হয়। ওয়াল বা'সি বাদাল মাউত, আমরা এটাও বিশ্বাস করে নিয়েছি অবশ্যই মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে, আমাদেরকে আবার জিন্দা করে রবের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং আমাদের জিন্দেগির আমল নামার হিসাব দেওয়া হবে। হিসাব নেওয়ার পরে আমল যদি ভালো করে থাকে আল্লাহ জান্নাত দেবেন, আমল খারাপ করলে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। আর আল্লাহর ওলি নেককার বান্দা উলামা তোলাবাদের সাথে হৃদয়ের সম্পর্ক থাকে, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি কিয়ামতের দিন নবীদের শাফাত আমরা পাবো, আমরা আলেমদের সুপারিশ পেয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাত প্রাপ্ত হব। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কি আল্লাহ কেউ দেখেছি? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহ রসুলের উপর ঈমান এনেছি, আমরা তো এই যে আমরা যারা বসে আছে, আমরা তো সরাসরি আল্লাহ রসুলকেও দেখিনি, ঠিক কিনা বলেন? আমরা পরকালের আযাবও দেখি নাই, কবরের সওয়াল জবাব হয় সেটাও আমরা দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, মিজান, পুল, সিরাত, আলামে বারজাখ কিছুই দেখিনি। এমনকি কবরস্থান থেকে উঠে এসে কেউ আমাদের সামনে স্বীকারোক্তি দিয়ে এই কথা বলেনি কয়েকদিন আগে আমি মারা গিয়েছি, ফেরেশতারা এমন পিটান আমারে পিটাইছে, এই দেখেন আমার ছাল বাকলা উঠাই ফেলছে, এমন কথাও কেউ আমাদের সামনে এসে বলেনি। কিন্তু শুধুমাত্র কোরআনে আল্লাহর কিতাবে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অকাট্যভাবে প্রমাণিত হাদিসের মধ্যে আছে, কথাগুলাকে আমরা এমন ভাবে বিশ্বাস করে নিয়েছি যে আমাদের বিশ্বাসের মাত্রা আল্লাহর রহমতে এতটা গভীর হয়েছে, নিজের চোখের দেখা আমাদের ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে যা লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যা লেখা আছে, তার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক না বেটি বলেন? আমাদের বিশ্বাসটা এরকম যে আমার দেখাই ভুল হতে পারে, আমার বুঝাই ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে ভাই? আরো জোরে বলেন। সাহস নিয়ে আপনারা সবসময় কথা বলবেন যে পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব, শুরুতেই যে কিতাবের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। এতটা অথেন্টিক ভাবে চ্যালেঞ্জ করে পৃথিবীর মধ্যে কোনো কিতাব লিখিত হয় নাই যে কোনো কিতাবের শুরুতে এমন কথা লেখা থাকবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বরং সমস্ত লেখকরা কিতাব লিখে প্রথমেই ভূমিকার মধ্যে লেখে ছাপায় ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, আপনারা আমাকে সংশোধন করে দেবেন, পরবর্তী সংস্করণে সেটাকে সংশোধন করা হবে। পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব কোরআন মাজিদ যা প্রথমে চ্যালেঞ্জ করে বলেছে আমার বুকে সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এবং তার রাসূলের কথাকে এইভাবে বিশ্বাস করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সাথে তার লেনাদেনা হয়েছে। ইহুদির সাথে লেনাদেনা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু টাকা পাওনা ছিল ইহুদির, হুজুর সেই টাকাটা পরিশোধ করে দিয়েছেন। একদিন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই ইহুদি এসে রাস্তার মধ্যে পথিমধ্যে এসে বলল, মুহাম্মদ, আপনার কাছে যে উটের কিছু টাকা বাকি ছিল সেটা তো আপনি আমাকে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দিয়ে দিয়েছি। হুজুর বলছেন দিয়ে দিয়েছি, ইহুদি বলেন আপনি দেন নাই। আপনারা বলেন তো আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেন? এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। ইহুদি বলেন না, আপনি আমার টাকা দেননি। রাসূল বলছেন না, তোমার টাকা আমি দিয়ে দিয়েছি। তো উভয়ের মধ্যে মোটামুটি একটা বাক বিতণ্ডা চলছে। এমন সময় একজন সাহাবী হেঁটে যাচ্ছেন, তার নাম হুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, মাইয়াশহাদুলি, আমার পক্ষে কে সাক্ষী দেবে?
কারণ যখন তোমার সাথে আমার লেনাদেনা হয়েছে তখন ওখানে সাক্ষী ছিল না, টাকা যখন দিয়েছি তখনও সাক্ষী নেই। আচ্ছা, দোকান থেকে যখন আমরা কিছু টাকা পয়সার লেনদেন করি, কিছু কিনি, সেখানে কি সাক্ষী নিয়ে যায়? এটা তো একটা সমাজের স্বাভাবিক প্রচলিত একটা নেচার। লেনাদেনা হয়ে গেলে সেখানে সাক্ষী সাধারণত থাকে না, বড় ধরনের কোনো চুক্তি সই না হলে। আল্লাহ নবী তখন বিরক্ত হয়ে বললেন, মাইয়া সাদুলি, কে আমার পক্ষে সাক্ষী দিবে? খুজাইমা ইবনে সাবিত এই কথা কানের মধ্যে যাওয়া মাত্র এসে বললেন, আনা আশহাদু লাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি সাক্ষী দেব ইহুদির টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন, আমি তার সাক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক বিস্ময়ে খুজাইমা ইবনে সাবিতকে বললেন, ও খুজাইমা, যখন তার সাথে আমার লেনাদেনা হয়েছে তুমি উপস্থিত ছিলে না, উপস্থিত না থেকে তুমি কি করে সাক্ষী দেবে? খুজাইমা ইবনে সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য মূর্তির সামনে সিজদা দিতাম, আপনি বলেছেন এগুলো আমাদের উপাস্য নয়, মাবুদ নয়, আমাদের মাবুদ আল্লাহ। দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন পরকাল আছে, দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন কবরের আযাব আছে, আলামে বারযাখ আছে, দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন পুলসিরাত আছে, মিজান আছে, দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, পুলসিরাত দেখিনি, মিজান দেখিনি, ফেরেশতা দেখিনি, জিন দেখিনি। একমাত্র আপনার কথাই বিশ্বাস করে এত বড় বড় বিষয়ে যদি সাক্ষী দিতে পারি, ইহুদির সামান্য কয়েকটা টাকা আপনি ফেরত দিয়েছেন আর মুখ থেকে বলেছেন আমি নিজের কানে শুনেছি, কেন আপনার পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না? আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র আপনার মুখ থেকে শুনে এত বড় বড় বিষয়ের সাক্ষী হয়ে গেছি। এখন আপনারা বলেন তো, পরকাল আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? কবরে সোয়াল জব আছে না নাই? কিছুই দেখিনি, আমাদের কাছে এসে কেউ অভিজ্ঞতা নিয়ে এসে বলেও নাই, শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে নিয়ে বিশ্বাস করে নিয়েছে, আমরা সাক্ষীও দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে খুজাইমা ইবনে সাবিত বলছেন, আল্লাহর নবী, এত বড় বড় জিনিসের সাক্ষী হয়ে গেছি, না দেখে উপস্থিত কোথাও নাই, শুধু আপনার মুখের কথায় সাক্ষী হয়েছে। তো সামান্য কয়টা টাকাই তো ফেরত দিয়েছেন, আর সেটা আমি নিজ কানে শুনলাম, আপনার মুখে শুনেছি, আপনি বলেছেন সাক্ষী কেন দিতে পারবো না? খুজাইমা ইবনে সাবিতের এই যুক্তিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গ্রহণ করলেন, এত খুশি হলেন আল্লাহর নবী। তিনি বললেন, ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী যে কোনো ক্ষেত্রে তো কমপক্ষে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয়। আজকের পর থেকে আমার খুজাইমা যদি কোনো বিষয়ে সাক্ষী দেয়, দুইজন সাহাবী সাক্ষী দিলে যা হতো, খুজাইমা একা সাক্ষী দিলে তাই হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? হুজুরের কাছে খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এত পছন্দ হয়েছে। ভাইরা আমার, ভূমিকা স্বরূপ এই সমস্ত বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা পৌঁছতে চেয়েছি যে আমরা না দেখেই অনেক বড় বড় বিষয়ে সাক্ষী হয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন? আর এটাই হলো ঈমান। এটা কি জুড়ে বলেন ভাই? ঈমান। ঈমানের তিনটা স্তর আছে। ঈমান কমপ্লিট করতে গেলে আপনাকে তিনটা কোর্স কমপ্লিট করতে হবে। এক নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সকল বিধিবিধান, সমস্ত আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই কথাগুলোর উপরে অন্তর থেকে বিশ্বাস করে নিতে হবে, এক নাম্বার। দুই নাম্বার ইকরার বিল লিসান, মুখে তা স্বীকার করতে হবে। শুধু মুখে স্বীকার করলে হবে না, আমাল বিল আরকান, সেটা আমলে বাস্তবায়ন করে ঈমানের দাবি পূরণ করতে হবে। যে ব্যক্তি তিনটা বিষয়ের সমন্বয় ঘটাবে, অন্তরে বিশ্বাস করবে, মুখেও স্বীকৃতি প্রদান করবে আর আমলে বাস্তবায়ন করবে, তাকে পরিপূর্ণ ঈমানদার বলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখে অন্তরে বিশ্বাস আছে আর মুখে স্বীকার করেন কিন্তু আমল করেন না, নিজের জন্য অপরিহার্য মনে করেন না, তাহলে ওই ঈমান গ্রান্টেড হবে না, ওই ঈমান গৃহীত হবে না।
আবার যদি শুধু মুখে বলেন অন্তরে নাই, সেটাও গৃহীত হবে না, মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা যদি বলেন? অন্তরেও আছে, স্বীকার করে নিয়েছেন, মুখেও স্বীকার করে নিয়েছেন, আমলে বাস্তবায়ন করেন নাই, তাহলে আপনার ঈমান গ্যারান্টেড হবে না। যেমন নাকি আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব হুজুরকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, এমনকি আল্লাহর নবী যে নবী এই কথা তিনি মনে প্রাণে বিশ্বাসও করতেন, যার জন্য হুজুরকে সারা জীবন পাহারা দিয়ে রেখেছেন। এমনকি মুখে তিনি যে সত্য নবী এটা মানুষের কাছে বলেও বেড়াতেন। এর মানে আল্লাহর নবীর উপর ঈমানও ছিল, অন্তরে মুখে স্বীকার করে নিয়েছে, কিন্তু আমলে বাস্তবায়ন করাটা নিজের জীবনের জন্য অপরিহার্য মনে করে নাই। আল্লাহর নবী যখন তাকে দাওয়াত দিয়েছিলেন, চাচাজি একটা বার আপনি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হন, কালিমা গ্রহণ করেন, যাতে করে কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করতে পারি। আবু তালেব কালিমা গ্রহণ করেন নাই। এলাকার মানুষের ওয়াসওয়াসার কারণে, এলাকার মানুষদের কূটনীতির কারণে তিনি ইসলাম গ্রহণ করতে পারেন নাই। কালিমা সারা দুনিয়া থেকে বিদায় যখন হয়ে গেলেন, আল্লাহর নবী এত বেশি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক তখন কোরআন মাজিদ আয়াত নাজিল করে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার হাবিব, আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি বোধহয় নিজেকে একেবারে শেষ করে ফেলবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এই যে আপনার মক্কাবাসীর কার্যক্রম, এরা ঈমান আনে না, ইসলাম ধর্ম গ্রহণ করছে না, এই আফসোসে আপনি মনে হয় নিজেকে শেষ করে ফেলছেন। কিন্তু এ দায়িত্ব তো আপনার নয়, আপনি শুধু কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেন। মনে রাখবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আপনি নন। হেদায়েতের মালিককে একটু জোর আওয়াজে আওয়াজ উঁচা করে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, যাকে খুশি আপনি সত্য পথে নিয়ে আসবেন, সেটা আপনি কোশ্চিন কালেও পারবেন না। নিঃসন্দেহে যাকে খুশি, যারে মন চায় হেদায়েত দিতে পারি আমি আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, আমি এখান থেকে আপনাদের সামনে ছোট্ট একটা শুধুমাত্র এক্সাম্পল দিয়েছি এই কথা বোঝাবার জন্য। হুজুরের উপর মনেও বিশ্বাস আছে, মুখে স্বীকারোক্তিও আছে, কিন্তু আল্লাহ এক এবং একক এবং তিনি তার রসুল, এটাকে স্বীকৃতি দিয়ে নিজের জন্য আল্লাহ এবং তার রসুলের বিধানকে অপরিহার্য মনে করে নাই আবু তালেব। এই জন্য তার অন্তরের স্বীকৃতি গৃহীত হয় নাই। শুধুমাত্র মানুষের কাছে উনি সত্যবাদী কথা বললেই গৃহীত হবে না, নিজের জন্য সেই সত্য গ্রহণ করা অপরিহার্য মনে করে স্বীকৃতি প্রদান করলে, আমলে বাস্তবায়ন করলে আল্লাহ পাক তারে মাফ করে দিতেন। কথা ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন। আবার ধরেন আপনার মনের মধ্যে স্বীকৃতি নাই, মনে স্বীকার করেন না, মুখে মুখে বলেন যে হ্যাঁ আসি আসি, এরকম কিছু সমাজ আছে না? মানে মুখে বলে একটা, মনের মধ্যে আরেকটা। এটা কি বলা হয়? মুনাফিক। কি বলা হয় যদি বলেন? মুনাফিক। এদের ঈমান গৃহীত হয় না। এরা সব জায়গায় তাল মিলায়, কাফেরদের সাথেও তাল মিলায়, নাস্তিকদের সাথেও তাল মিলায়। এইভাবে একটা একটা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা সময় সাপেক্ষ ব্যাপার। আমি যে মেসেজ আপনাদের সামনে দিতে চাই সেটা হলো এই, যে কোরআন এবং সুন্নাহ এটা অকাট্যভাবে প্রমাণিত আমাদের কাছে, ঠিক কিনা? সেটা আমাদের উপর এমনভাবে বিশ্বাস করি যে কোনো যুক্তি, কোনো তর্ক ছাড়াই আমরা আল্লাহর বিধানকে মান্য করি। এই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন মানুষের জীবনে কেন বিপদ আসে, মুসিবত কেন আসে। ওই শুরুতে বলেছি, অনেক সময় লোকেরা বলে যে হুজুর কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়, কত দোয়া করি আল্লাহ কবুল করেন। আসলে মূল বক্তব্য তা নয়। দোয়া যখন আপনি করবেন, দোয়ার শর্ত যদি পূরণ হয়, ইমানদারের কোনো দোয়া আল্লাহ বিফলে দেন না। সূরা বাকারায় আল্লাহর ওয়াদা আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করলে অবশ্যই তার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই।
সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় যে আল্লাহ সবার ডাক শুনে, এই কথার ব্যাখ্যাটা কি? এখানে এমন অনেক ভাইরা আছেন যে ভাইরা আল্লাহর কাছে, এমনকি আমি নিজে সহ, এমন অনেক দোয়া করেছি যে দোয়া বাস্তবিক জীবনে কার্যকর হয় নাই। কি বলেন আপনারা? পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঢোকার আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি যেন সব অ্যান্সার দিতে পারি সঠিক মতো। সবাই দিতে পারে না। কিংবা একটা মা তার সন্তানের জন্য সবসময় দোয়া করে, হে আল্লাহ আমার সন্তান যেন দুনিয়াতে কোনো মুসিবতের সম্মুখীন না হয়। বাবা মা দোয়া করে। আপনারা বলেন তো, বাবা মার দোয়া কি বিফলে যায়? কিন্তু বাবা মা এই দোয়া করার পরেও অনেক সন্তানরা মুসিবতের সম্মুখীন হয় না, বিপদগ্রস্ত হয় কিনা? তাহলে ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা একটু বুঝতে হবে। বাবা মার দোয়া নিঃসন্দেহে কবুল, এতে কোনো সন্দেহ নাই। শুধু বাবা মার দোয়া নয়, পৃথিবীর সকল মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ নাই যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন না। অমুসলিমও যদি আল্লাহকে ডাকে, অমুসলিমের ডাকেও আল্লাহ সাড়া দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আপনার তো প্রমাণ লাগবে একটা, অমুসলিমের ডাকে যে আল্লাহ সাড়া দেন। হুজুর এটা কেমন কথা হইলো? এতক্ষণ না বুঝলাম আল্লাহ ইমানদারের ডাক শোনেন, মুসলমানের ডাক শোনেন, গরিব অসহায়ের ডাক শোনেন, ধনীর ডাক শোনেন, আলেমের ডাক শোনেন। আবার একেবারেই সমাজের অজপাড়া গায়ে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, ইলিম নাই, দিন দুনিয়া তেমন একটা বুঝে না, তার দোয়া আল্লাহ পাক শোনেন। তাহলে কথাটা একটু বুঝলাম না, একটু ভেঙে বলেন। বেঈমানের দোয়া আল্লাহ শোনেন, তার প্রমাণ শোনেন। ফিরাউনের নাম তো আপনারা সবাই জানেন, ঠিক কিনা? আল্লাহর খুব কাছের বন্ধু ছিলেন নাকি? কি ছিল? শত্রু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানি দুশমন ছিল ফিরাউন। ওই ফিরাউন দিনের বেলায় মানুষের কাছে বলে বেড়াতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় প্রতিপালক। জোরে বলে নাউজুবিল্লাহ। ও মানুষের কাছে গল্প করতো যে মিশরের নীল নদে পানি আসে, এটা আমার হুকুমে আসে। মিশরে বৃষ্টি হয়, এটা আমার ওয়ার্ডারে হয়। এটা সে বলে বেড়াতো। এই কথা বলে বেরিয়ে রাতের আধারে মানুষ যখন সব ঘুমায় যেত, ফেরাউন তখন নির্জন এলাকায় চলে যেত। নির্জন এলাকায় গিয়ে পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর কাছে চোখের পানির কান্তার বলতো, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবে না মনে হয়? আল্লাহ আমি জানি তুমি আমার রব, তুমি সব লালনকারী, তুমি সব পালনকারী, সকল ক্ষমতার মালিকও তুমি, এটা আমি জানি। কিন্তু দুনিয়াতে তো আমি একটা ক্ষমতার মস্তদে বসে, অহংকারে বসে দাবি একটা করে ফেলেছি। আল্লাহ তোমার কাছে আমি পানাহা চাই, পরকালে আমার মৃত্যুর পরে তুমি আমাকে জান্নাত দিও না, অন্ততপক্ষে দুনিয়ার খোদাই আমার ঠিক রাখো। নাউজুবিল্লাহ। তুচ্ছ বিনিময়ে আল্লাহর কাছে সে স্বীকৃতি দেয়, আল্লাহ তুই পরকালে আমাকে দুজকে দিয়ে অসুবিধা নেই, কিন্তু দুনিয়াতে আমার খুদাইতে একটু ঠিক রাখো। আমি যখন বৃষ্টি আসতে বলবো তুমি একটু বৃষ্টি দিও, আমি যখন নীল নদে পানি আসতে তুমি একটু পানি দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। শয়তান এই ফেরাউন আল্লাহর কাছে যে দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করেছে। কোরআন মাজিদে তার ইতিহাস আছে। ফেরাউন নিজে আসিয়া সহ মিশরের লোকদেরকে বলে বেড়াতো, এই যে দেখো আমার হুকুমে এখানে মিশরের নীল নদে পানি আসে। এই কথাগুলো কোরআন হিসেবে সূরা যুখরুফের মধ্যে আছে। বিস্তারিত লম্বা বর্ণনা, আমি ওইদিকে যাব না। আমি শুধুমাত্র এই কথা বোঝাতে চেয়েছি আপনাদের কাছে যে কাফেরের দোয়াও আল্লাহ শোনেন, ঠিক কিনা জুড়ে বলেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে এসে ফেরাউনকে প্রশ্ন করেছিল, আচ্ছা ফেরাউন আপনি বলেন তো, কোন ব্যক্তি যদি তার রবের নাফরমানি করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? ধরেন আপনি তো মুনিব, আপনার গোলাম যাদেরকে আপনি গোলাম মনে করেন, এরা যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার কমান্ডের বাহিরে চলে, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলেছিল তাকে নীল নদে ডুবাই মারা উচিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলেছিলেন। আল্লাহর কাছে এ কথা মঞ্জুর হয়েছে। আল্লাহ তাআলা সেই শাস্তি স্বরূপ ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। ভাইরা আমার,
আমি এই ঘটনার প্রেক্ষিতে শুধুমাত্র এই এক্সাম্পলটা আপনাদের কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহ কাফেরের দোয়াও শোনেন। শোনে না? আওয়াজ নাই আপনাদের? রাত বেশি হয়ে গেছে ভাই, একটু জোরে বলতো। ফেরাউনের দোয়াকে আল্লাহ শুনেছেন? শুনেছেন। এমনকি তাফসীর কিতাবের মধ্যে আরেকটা ঘটনা পেয়েছি। এক লোক মাথার মধ্যে মূর্তি নিয়ে ঘুরে বেড়াতো, জিকির করতো, সালাম 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 জিকির করতো। সালাম মানে মূর্তি, মূর্তি জিকির করতো। সারা জীবন মূর্তি কাঁধে নিয়ে ঘুরেছে, সালাম 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 করেছে। রাস্তায় পেশাবের প্রয়োজন হয়েছে, জরুরত হয়েছে, মাথার থেকে তার ক্ষুধারে নামাইয়া উনি পেশাব করতে গেছে। এসে এরপরে আবার যখন ক্ষুধাকে তুলতে গেছে, গিয়ে দেখে ক্ষুধার পুরা শরীর ভেজা। কি ব্যাপার? বৃষ্টি হয় নাই, পানি পুনি আসলো কোত্থেকে? তাকায় দেখে পুকুরের জায়গা থেকে পানি পড়তেছে। উনি বুঝে ফেলেছেন যে এই পানি তো আর সেই পানি না, এ তো কুকুরের ভেতর থেকে আসে সেই পানি। এবার খুব রাগ হয়েছে তার, নিজের কাছে খুব রাগ হয়েছে যে এইটা কোনো কথা হইল। আমি যারা এত জিকির করি, সালাম সালাম বলি, আজকে অবাক বিস্ময় যে কুত্তার কাছ থেকে নিজেকে সেভ করতে পারে না, কুত্তার তার মাথায় পেশাব করে দিলে সে রক্ষা করতে পারে না, সে আমাকে রক্ষা করবে কেন? কথা ঠিক না? বেড়ে জুড়ে বলেন। কুত্তার পেশাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, সে আমারে কেমনে রক্ষা করবে? ভাইরা আমার, তিনি তাওহীদের কালিমা গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক তাকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক কাফির মুশরিকদের দোয়াও শোনেন, তাদের ডাকও আল্লাহ পাক কবুল করে নেন। সুতরাং আমরা যত দোয়া করি, কোনো দোয়াই বিফলে যায় না। বিশ্বাস করেন, আপনি যত দোয়া করেন কোনো দোয়া বিফলে যায় না, সবই কবুল হয়। এখন বলবেন তাহলে হুজুর তাহলে প্রমাণটা দেন। প্রমাণ শুনে আপনাদের এর ব্যাখ্যা এসছে মুসলিম শরীফের হাদিসে। হুজুর বলেন, মানুষ যখন দোয়া করে সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হয়। দোয়া তিনটা সূরতের যে কোনো একটা হয়। বান্দা আল্লাহর কাছে যা চেয়েছে, বান্দার জন্য যদি আল্লাহ কল্যাণ মনে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেটাই দান করেন। এটা হচ্ছে একটা। আর বান্দা যা চেয়েছে সেটা যদি আল্লাহ পাক তার জন্য কল্যাণ মনে না করেন, কারণ এমনও তো হতে পারে বাহ্যিকভাবে আমরা যেটা ভালো মনে করি কিন্তু তার মধ্যে ভালো নাই, ভবিষ্যতে তার মধ্যে খারাপই আছে, ভবিষ্যতে খারাপ হবে না না হবে এই জ্ঞান তো আমার নাই। এই ইলম কার কাছে আছে? আরো জোরে বলে, এই ইলম কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। সুতরাং আল্লাহ পাক তাকে তাৎক্ষণিক এটা প্রদান না করে, ওই ব্যক্তির জীবনে আগত কিছু বিপদ ছিল, এই দোয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তি থেকে বিপদকে দূরে সরায় নেয়। এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় সূরত। দোয়া কবুলের তৃতীয় নম্বর সূরত হচ্ছে, ব্যক্তি যা চেয়েছে তাৎক্ষণিক আল্লাহ পাক তাকে দেননি, কিংবা এর মাধ্যমে আল্লাহ কোনো মহা মুসিবত তার থেকে সরায় নেননি, বরং এই বিপদ এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে সংরক্ষণ করে রেখেছেন। পরকালে কঠিন শঙ্কার সময়ে যখন সে চরম মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, এই দুয়ার বিনিময়ে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার বড় আকারে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে ইমানদারের কোনো দুয়াই বিফলে যায় না। চিৎকার দেখো সুবহানাল্লাহ। তাহলে এখন আপনার আজকে থেকে বিশ্বাস রাখবেন যে আপনি রাতের আধারে দিনের আলোতে, প্রকাশ্যে কিংবা গোপনে, একাকিত্বে কিংবা জামাতবদ্ধ হয়ে আল্লাহর কাছে যত দোয়া করেছেন কোনো দোয়া বিফলে যায় নাই, সবই কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা শুনতে পেরে আপনারা কি খুশি হতে পারেন নাই? একটু জোরে আওয়াজে আলহামদুলিল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই আমার, মেহমান এসছেন, মেহমান পরে কথা বলবেন। উনি আমাকে ওয়াজ চালিয়ে যেতে বলেছেন। আল্লাহ পাক তাকে জাযা খায়ের দান করুন। অনেক জায়গায় তো ওয়াজ বন্ধ করে বক্তব্য শুরু হয়। উনি আলেমকে রেসপেক্ট করেছেন, আমরাও তাকে আল্লাহর কাছে দোয়া করি
তার জন্য আল্লাহ পাক যেন উলামাদের সম্মান বোধের কারণে আল্লাহ পাক তার সম্মানটা বাড়ায় দেন। ভাইরা আমার, তো এতক্ষণে তো আপনাদের বিশ্বাস হয়েছে যে আল্লাহ আমাদের দোয়া শোনেন না? এখনো বিশ্বাস হওয়া বাকি আছে? আপনি যা চেয়েছেন হয়তো তাৎক্ষণিক পান নাই। কেন পান নাই? আল্লাহ পাক আপনার জন্য এর থেকে ভালো কিছু রেখে দিয়েছেন পরকালে। এক, আপনি যা চেয়েছেন তাৎক্ষণিক আল্লাহ দিয়েছেন। দুই, আপনি যা চেয়েছেন আপনার এই দুয়ার কারণে সামনের আগত বিপদ আল্লাহ পাক আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেটা আপনি জানেন না, সেটা কে জানেন যদি বলেন তো ভাই? সব আল্লাহ পাক জানেন। এই জন্য কোনো ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে নেন না। ওই যে আমাদের সমাজে একটা কথা আছে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এটা একটা শিরকি স্লোগান। বরং বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। কথা ঠিক না বেরেক জুড়ে বলেন? কি শিরকি কথাবার্তা সমাজের মধ্যে চালিয়ে দিয়েছে। বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আশ্চর্য কথাবার্তা। বাবাই তো আরেক ফকির। কথা বলেন না কেন? বাবা নিজেই তো ফকির। উনি তো ভিক্ষার ঝুলিয়ে থাকবেন কাল হাসরের মাঠে। উনি আপনাকে কোত্থেকে দেবে? উনি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন। ঠিক না বেরিক যদি বলেন? উনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ভান্ডার নিয়ে বসে আছেন আপনাকে দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। তৎকালীন যুগের এক ফকির রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়। তো জনৈক ব্যক্তি বলেছে, মিয়া এই জায়গা থেকে 1 টাকা, এখান থেকে 2 টাকা, এখান থেকে 5 টাকা, এখান থেকে 10 টাকা, এরকম ভিক্ষাবৃত্তি না করে তুমি বাদশার কাছে যাও। বাদশার কাছে গিয়ে চাও, বাদশা মোটা আকারে তোমারে দিয়ে দিবে, তোমার আর ভিক্ষা করে খাওয়া লাগবে না। এবার ফকির খলিফা হারুনুর রশিদের কাছে গেছে ভিক্ষা চাওয়ার জন্য। গিয়া দেখে খলিফা হারুনুর রশিদ সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে এমন ভাবে কান্নায় ভেঙে পড়েছে, এমন কি সর্বশেষ মোনাজাত তুলে চোখের পানি ছেড়ে ফকির আর মিসকিনের মতো এমন ভাবে কান্নায় ভেঙে পড়েন। ভিখারি তো অবাক হয়ে গেছে, এ কেমন বাদশা, যে বাদশা নিজেই ফকিরের মতো প্রার্থনা করে, তিনি আর তার কাছে টাকা চাইলেন না, ফেরত আসলেন। এলাকার লোকেরা জিজ্ঞেস করলো, মিয়া গেছিলেন নাকি টাকা টুকা আনতে? বলে না গেছিলাম। দিছে কিছু? বলে না, ফেরত আসছে। কেন ফেরত আসলেন? আরে মিয়া কার কাছে পাঠাইছেন? পাঠিয়েছেন কার কাছে? বলে বাদশার কাছে পাঠিয়েছে। বাদশা নিজে তো ফকির। বাদশা তো আরেকজনের কাছে কানতে কানতে অস্থির হয়ে গেছে, উনি আমারও দিবেন কি? বরং আমি ফেরত এসেছি এই জন্য আমি খলিফার কাছে চাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই খলিফা যার কাছে চায় আমি তার কাছেই চাবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমি ওনার কাছে চাবো না। আমি শিখে ফেলেছি বাদশা কার কাছ থেকে পায়, এটা আমি বুঝে ফেলছি। আমি বুঝে ফেলেছি বাদশা কেমনে ধনী হয়েছে। আমি বুঝে ফেলেছি বাদশা কার কাছে চেয়েছে, ওই মন্ত্র আমার শিখা হয়ে গেছে। বাদশা যে মালিকের কাছে চায় আমি সেই মালিকের কাছ থেকে চেয়ে নেব। তিনি কে? সেই দরবারটা কার দরবার? আল্লাহ পাকের দরবার। বিশ্বাস রাখেন, রব সব শুনতে পান। এবার মূল কথায় ফিরে আসি, পয়েন্টে আসি। যদি আল্লাহ আমাদের সব ডাক শুনতে পান, তাহলে আমাদের জীবনে এত বিপদ আসে কেন? বাবা মার দোয়া যদি কবুলই হয়ে থাকে, তাহলে যে রোড অ্যাক্সিডেন্ট হয়, বাবা মার দোয়া কবুল হয়ে যায়, সন্তান গাড়ির তলে পড়ে মরে যায় কেন? বিদেশে অনেক সময় সন্তানরা যায়, বাপ মা কত চোখের পানি ফেলে কান্না করে, বিপদগ্রস্ত হয়ে বিদেশেও মারা যায়। এমন ঘটনা আছে না নাই? এত দুবার পরেও সন্তান রোগে আক্রান্ত হয়, জ্বর হয়, ক্যান্সার হয়, কত দোয়া বাপ মা করেন, তাহলে কি কবুল হয় না? কসম আল্লাহ পাকের, বাবা মার কোনো দোয়া বিফলে যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনছেন? হাত দেখি তো। ইমাম বুখারীর নাম অনেকে শুনেন নাই না? ওই যে হাত উঁচে নাই। ইমাম বুখারীর নাম কারা কারা শুনেছেন? হাত তুলেন, ভালো করে উঁচা করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। এখন লজ্জাহীন ভাবে, কোনো লজ্জা ছাড়া
এটা শিখার জায়গা। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেন নাই জীবনে একবারও, এরকম কি আছেন? হাত দেখি তো। সততার সাথে উঁচা করবেন, মানে নির্লজ্জ ভাবে উঁচা করবেন, নির্ভয়ে। এটা লজ্জা না, লজ্জা না এই জন্য যে আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি শুনেন নাই। তাহলে এই সবকের ময়দানটা আরো একটু গভীর হবে যে এখানে একেবারে অজানা লোক আছে। কেউ আছেন এরকম যে জীবনে ইমাম বুখারীর নাম শুনেন নাই? মাশাআল্লাহ, এখানে এমন কেউ নাই ইমাম বুখারীর নাম শুনে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি কল্পনা করেন 194 হিজরিতে যার জন্ম হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছর পরে যার জন্ম হলো, অথচ সেই লোকটার নাম এত বছর পরে, এই প্রায় 1300 বছর পরে এসে, 1200 বছর পরে এসে সবাই শুনেছে। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোনো নবী রাসূল ছিলেন না, কোনো পয়গাম্বর ছিলেন না। তা আল্লাহর কাছে তিনি কেমন মাকবুল বান্দা হলে এই আপনাদের নরসিংদীর অজপাড়া গায়ের একটা শিশু বাচ্চাও এমন পায় নাই যে ইমাম বুখারীর নাম শুনেন নাই। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন। অথচ তার জন্ম মক্কাতেও হয় নাই, তার জন্ম মদিনাতেও হয় নাই, বুখারাতে জন্ম হয়েছে। বুখারা কোন স্থান? বর্তমান এক পৃথিবীর একটা দেশের নাম আছে উজবেকিস্তান। কিসের নাম কি? উজবেকিস্তানে বুখারা অঞ্চলে তার জন্ম হয়েছিল। তিনি মিশর, জর্ডান, এরপরে খোরাসান, তৎকালীন যুগের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের অল্প কিছুদিন পরে রোগে আক্রান্ত হয়ে শিশুকালে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, একেবারে অন্ধ হয়ে যান। তার মা ছিলেন এমন এক আবেদা নারী, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সব সময় সন্তানের জন্য দোয়া করতেন। সন্তানের জন্য দোয়া করতে, ইমাম বুখারীর জন্য দোয়া করতেন। নাম ছিল তার মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল, বাবার নাম ইসমাইল আর ওনার নাম মুহাম্মদ। এই মুহাম্মদের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ছেলেকে অন্ধ বানিয়েছো, দৃষ্টিশক্তি নিয়ে গেছো, আল্লাহ তুমি আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরাই দিও। আল্লাহর কাছে এই মায়ের দোয়া, এই মা তো আর সাধারণ মা না যে মায়ের গর্ভে ইমাম বুখারীর জন্ম হয়। আল্লাহু আকবার বলবেন না? সেই মা কি আর আমাদের সমাজে সাধারণ মা? ইমাম বুখারীকে গর্ভে ধারণ করেছে যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আবার 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। 12 বছর বয়সে হাদিস সনদ মতন সহ হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। তিনি নিজে বলেছেন যে প্রায় 6 লক্ষ হাদিসের মতো হাদিস তার মুখস্থ আছে। শুধুমাত্র বুখারী শরীফে 7275টা হাদিস উল্লেখ করেছেন শুধু বুখারীতেই, আর প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, পৃথিবীতে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব ধরা হয় বুখারী শরীফকে। এটা ওনার হাতে লিখিত হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই ছোট্ট মুহাম্মদ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার কিছুদিন পরে চোখ হারিয়ে ফেলেছেন, দৃষ্টি হারিয়ে ফেলেছেন, তার মা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও। এভাবে যখন 3-4 বছর বয়স হয়েছে, একদিন মা স্বপ্ন দেখেন, কে যেন বলল তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। স্বপ্ন দেখেছেন, ঘুম থেকে উঠে দেখেন সন্তান বিনা চিকিৎসায় চোখের আলো ফিরে পেয়েছে। কে ফিরিয়ে দিয়েছেন? বাবা মার দোয়া বিফলে যায়? বাপ মার দোয়া বিফলে যায় না। এরপরে এই সেই ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন সনদ মতন রিওয়ায়াত সহ। আবার শুধুমাত্র বুখারী শরীফে 7275টা হাদিস উল্লেখ করেছেন। যদি এটাকে এক হাদিস বারংবার উল্লেখ করা হয়েছে সেই হিসেবে এই অঙ্কটা, আর যদি বারংবার উল্লেখ হয়েছে সেভাবে ধরা না হয়, 2600 হাদিস শুধুমাত্র বুখারী শরীফের মধ্যে আছে। এত অথেন্টিক ভাবে হাদিস গ্রহণ করেছেন।
আর আল্লাহর কাছে এমন ভাবে মাকবুল হয়েছেন যে একটা হাদিস লিখার সময় তিনি ওযু করতেন, গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, ইস্তেখারা করতেন, এরপর একটা হাদিস লিপিবদ্ধ করতেন। যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করতেন এমন ভাবে সংগ্রহ করতেন হাদিসগুলাকে, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই প্রমাণ থাকতে হবে। কোন বর্ণনাকারী যদি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন তার হাদিস নেন নাই, কোনদিন কাউকে ধোঁকা দিয়েছেন হাদিস নেন নাই। ছোট্ট একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। তিনি এক ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করতে গিয়েছেন, গিয়া দেখেন ঘোড়ার সামনে সামান্য ঘাস দিয়ে বা একটা পোশাক দিয়ে ঘোড়াকে ডাকতেছে। আসলে তিনি খাবারও দিবেন না কিংবা কোনো পোশাক আশাক ঘোড়াকে দেবেন না। অনেক সময় আমরা বাচ্চাদেরকে বলি না যে আসো তোমার জন্য খাবার আছে, বাচ্চারা লোভে আসে কিন্তু হাতের মধ্যে কিছুই থাকে না, ঠিক না ভাই? ঠিক বলেন। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এক ব্যক্তি যার কাছে হাদিস আমি সংগ্রহ করতে গেলেন, তিনি গিয়ে দেখেন ওই লোকটা ঘোড়াকে ধোঁকা দিয়েছে, ঘোড়া যখন সামনে এসে বেঁধে ফেলেছে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে হাদিস নেন নাই, বলেছেন যে ব্যক্তি ঘোড়ার সাথে ধোঁকাবাজি করেছে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার কাছে আমি ইনসাফ আশা করতে পারি না, সেখানে ধোঁকাবাজি করতে পারে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, এইভাবে অথেন্টিক ভাবে হাদিসগুলো সংরক্ষিত হয়েছে। ইমাম বুখারীকে আল্লাহ পাক এত বড় করলেন মায়ের দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়ায়। বাবা মার দোয়া এটা কোটি কোটি টাকার চেয়েও মূল্যবান। এই জন্য বাবা মার দোয়া নেবেন। কার দোয়া নেবেন? বাবা মার দোয়া। বলেন ইনশাআল্লাহ। আমি আমার মা এবং বাবা যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন বলবো, সন্তানকে কখনো বদদোয়া করবেন না। দুষ্টামি করলে তাকে লানত দিবেন না, বলবেন না তোর উপর আল্লাহ গজব পড়ুক, এই ধরনের কথা বলবেন না। কি বলবেন? আল্লাহ তুমি আমার ছেলের উপর রহমত দান করো, রাহিমাকাল্লাহ, হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক, আল্লাহ তোর রহমত দান করুক, আল্লাহ তোর মক্কা মদিনার ইমাম বানায় দিক, আল্লাহ তোর যুগশ্রেষ্ঠ আলেম বানিয়ে দিক, এই ধরনের দোয়া করবে। বলেন ইনশাআল্লাহ। কখনো আমরা সন্তানদেরকে বদদোয়া দেব না। ভাইরা আমার, তাহলে ওই যে বলেছে দোয়ার যে কোনো একটা সূরত হয়। আল্লাহর কাছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়া মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক তার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন বলেই তো পুরা পৃথিবী আলোকিত করে দেওয়ার মতো এক জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুজাদ্দিদ আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন যাদের কাছে গোটা বিশ্ববাসী আমরা ঋণী, হাদিস পেয়েছি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম তাদেরকে দান করেন। ভাইরা আমার, এবার মূল কথা বলি যে দোয়া যদি সব কবুল হয়ে যায় তাহলে আমরা এত বিপদে পড়ি কেন? তার কারণটা শোনেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন, হাদিসের মধ্যে হুজুর বলে দিয়েছেন। তিরমিজির একটা হাদিস শোনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ পাক যখন কোন বান্দার কল্যাণ চান, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ পাক তার শাস্তিকে ত্বরান্বিত করেন। কারণ দুনিয়াতে আমাদের সবারই কম বেশি গুনাহ আছে না নাই? জোরে বলেন। আমাদের কম বেশি সবার গুনাহ আছে। আল্লাহ পাক আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে শাস্তি ত্বরান্বিত করেন, লঘু শাস্তি দিয়ে তাকে আল্লাহ পাক পবিত্র বানান, যাতে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তারে না হতে হয়। এই জন্য আল্লাহ পাক ইমানদারদের দুনিয়াতে মুসিবত দেন। গেল একটা। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পক্ষান্তরে আল্লাহ পাক যেই বান্দার অকল্যাণ চান, কারণ দুনিয়ার কল্যাণ মূল কল্যাণ নয়, দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, আসল সফলতা হচ্ছে পরকালীন সফলতা। আল্লাহ পাক যার পরকালীন ধ্বংস চান, ফাআমসাকা আনহু বিল উকুবা, দুনিয়াতে তাকে শাস্তি দেওয়া থেকে আল্লাহ নিজেকে বিরত রাখেন, শাস্তি দেন না, হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তাকে পুষাইয়া শাস্তি দেওয়া যায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন পরকালের শাস্তি থেকে আমাদের বাঁচান। সকলেই জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে তো এমন কিছু মানুষ আছে যাদের কোনো পাপই নাই, তো তাদের বিপদ হয়েছে কেন? এই প্রশ্নের জবাব জানা দরকার আছে না নাই? ধরেন আমরা সাধারণ মানুষ, আমাদের ত্রুটি বিচ্ছুতি হয়েছে, আল্লাহ আমাদের শাস্তি দিয়েছে, আমাদের গুনাহ মাফ হয়েছে। কিন্তু দুনিয়াতে এমন মানুষও আছে যাদের জীবনে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, তারা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।
নবীদের জীবনে বিপদ আসে নাই? কথা বলে না কেন? এখন প্রশ্ন হচ্ছে, নবীদের জীবনে যে এত বিপদ এলো, তাহলে নবীরা গুনাহ না করলে এত বিপদ কেন এলো? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া, পৃথিবীতে সমস্ত মানুষদের মধ্যে সবচাইতে বেশি মুসিবতের সম্মুখীন হন নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের আমলের সাথে যাদের আমল যত বেশি মিল হয়ে যায় তারা বিপদের সম্মুখীন হয়ে যান। নবীদের বিপদ কেন হয়েছে শোনেন। নবীদের বিপদ হয়েছে একমাত্র তাদের দারাজাত, তাদের মর্যাদা, তাদের তবকাতকে বাড়ায় দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সম্মান এবং মর্যাদার আসনকে আরো অনেক অনেক উপরে উঠায় দেওয়ার জন্য আল্লাহ পাক নবীদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। যেমন আমি আমার খুতবার মধ্যে ছোট্ট একটা আয়াত কারিমা সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। সূরা আম্বিয়ার ৮৩ এবং ৮৪ নম্বর আয়াতে হিফজ কোরআন মাজিদের মধ্যে ১৭ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাকে স্মরণ করো। ওয়াজকুর আইয়ুব, আইয়ুব মানে ওয়াজকুর আইয়ুব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার নবী আইয়ুবের কথা স্মরণ করেন। যখন সে আমার কাছে দোয়া করে বলেছিল, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে রোগে পেয়েছে আর তুমি হচ্ছ শ্রেষ্ঠতম দয়ালু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সেই সম্মানিত নবী, যাকে আল্লাহ পাক দুনিয়াতে রাজত্ব দান করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সন্তানাদি দিয়েছিলেন, ধন সম্পদ, ইজ্জত, আবরু, টাকা পয়সা, কোনো কিছু আল্লাহ তার কম দেন নাই। এভাবে কেটে গেল ৬৩ বছর। কত বছর? ৬৩ বছর। ৬৩ বছর কেটে যাওয়ার পরে আল্লাহ পাক তার একটা রোগ দিলেন। সেই রোগে অবস্থা এমন হলো যে গায়ের চামড়াগুলা খসে খসে পড়তে থাকলো। কোন মুফাসসিররা লিখেছেন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। কোন তাফসিরে কিতাব, যেমন পুরাতন তাফসিরে কিতাব যেমন তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, দুই কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি প্রায় 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 7 বছর অসুস্থ থাকার পরে 63 থেকে 70 এই সময়ের মধ্যে তার সন্তানাদিরা সব তাকে ছেড়ে গেল, সবাই তাকে ছেড়ে চলে গেছে। একজন মাত্র স্ত্রী তার সেবার করার দায়িত্ব নিলেন। তাকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। নির্জন নীরবে নিবৃতে একাকী আল্লাহ পাকের ইবাদত করতেন আর ধৈর্য ধারণ করতেন। এই যে অসুখ হয়েছে, তিনি আল্লাহর উপর কোনো অধৈর্য হন নাই, ধৈর্য ধারণ করতেন। জনৈক ব্যক্তি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, ও আল্লাহর নবী আইয়ুব, আপনি তো একজন নবী, আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কিন্তু আপনার রব যে আপনার এই এত বড় একটা রোগ দিল, আপনার কি রাগ হয় না? আপনার গুসা হয় না? মান অভিমান হয় না যে আমার এত বড় রোগ কেন হলো? যেটা আমরা অনেক সময় আমাদের ইলমি দুর্বলতার কারণে আল্লাহর উপর অভিযোগ করি। অনেক লোকেরা আছে যে হুজুর এত নামাজ কালাম পড়ি, আল্লাহকে এত ডাকি, মসজিদ মাদ্রাসায় এত দান করি, আমার ডাক মনে হয় আল্লাহ কিছু শুনে না। যত রোগ সব আমার হয়, যত প্রকারের পেরেশানি সব আমার আসে, হতাশ হয়ে যান। প্রিয় ভাইরা, হতাশায় ভোগার আগে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন শোনেন। জবাব দেবেন, আল্লাহর বান্দা, আমি কেন আমার রবের উপর নারাজ হব? আমি কেন হতাশ হব? আমার আল্লাহ আমাকে 63 বছর সুস্থতার নিয়ামত দান করেছিলেন। আমি তো রোগ হয়েছে মাত্র 7টা বছর হলো। এই যে 63 বছর আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, আমি তো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি নাই। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, বেটা মাত্র 7 বছর তোর অসুস্থ দিয়েছি, 63 বছর তো সুস্থ রাখছিলাম, সে বিষয়ে কোথায় যাবে? আর আমাদের গোটা জীবনে একদিন জ্বর ঠান্ডা কাশি হলে মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ খারাপ করবেন না। পরীক্ষার মধ্যে সবার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। কোন কোন তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায় গায়ের চামড়া গোশতগুলো ঝরে পড়েছে, পোকা ধরেছে, এমন কি জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা ধরে গিয়েছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার নবী আইয়ুব, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বলেন পা দিয়ে আঘাত করো পাথরে। তিনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, তোমার পায়ের আঘাতে সেখান থেকে পানি বের হবে, ওই পানি তুমি খাবে, ওই পানি দিয়ে গোসল করবে। ওই পানি তিনি পা দিয়ে আঘাত করলেন, আল্লাহ পাকের কুদরতি পানি বের হয়ে আসলো। পানি দিয়ে গোসল করলেন, পানি তিনি পান করলেন। গায়ে রোগ ব্যাধি 18 বছর ধরে পোকা মাকড় যা ছিল সব পরিষ্কার হয়ে আল্লাহ পাক তাকে পবিত্র বানাই দিবেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবা লানা, আমি আমার নবী আইয়ুবের সাড়া দিয়েছি। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, গায়ে যত রোগ ব্যাধি ছিল সব দূর করে দিয়েছি। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, ইতোপূর্বে তার সন্তানাদি স্ত্রী যা দিয়েছিলাম হুবহু আবার সব ফিরিয়ে দিয়েছি, তার থেকে আমি ডাবল করে দিয়েছি। যদি বলি আল্লাহু আকবার। আর এ সব হয়েছে রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া যিকরা লিল আবিদিন, এটা হচ্ছে যারা আবেদ বান্দা যারা আমার ইবাদত করে তাদের জন্য একটা উপদেশ। আমাদের জন্য এখানে উপদেশ আছে, যা আমাদের জীবনে রোগ হতে পারে, রোগ হলে আমাদের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা খুবই আশ্চর্যজনক বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, নিশ্চয় ইমানদারের সবকিছুই তার জন্য কল্যাণ বয়ে আনে। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহু, যদি জীবনে ভালো কিছু অর্জন হয় শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু, জীবনে যদি মুসিবত আসে তাহলে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায়। আজকের আলোচনা থেকে আমাদের সকলের সবক হচ্ছে, শিক্ষা হচ্ছে এই যে আমার আল্লাহ আমার সব ডাক শুনতে পান। ঠিক কিনা বলেন? বিপদ মুসিবত দেন আল্লাহ আমাকে পবিত্র বানাবার জন্য। বেগুনা মাসুম নবীদেরকে আল্লাহ মুসিবত দিয়েছেন তাদের দারাজাত তাবাকাত মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য। চিৎকার দেখুন আল্লাহু আকবার। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত নবীদের মুসিবত এক পাল্লায় দিলে যা হবে, আমার মুসিবত এক পাল্লায় দিলে আমার মুসিবতের ওজনটা ভারী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত এত কষ্ট করেছেন। আমরা তার উম্মত, আমাদের জীবনে ভয় আসবে, ভীতি আসবে, আমাদের জীবনে দুনিয়াবি অকল্যাণ আসতে পারে, বেসবার হওয়ার কোনো কারণ নাই। তবে এত কিছুর মধ্যে একটা সুসংবাদ দিয়ে দিই আপনাদেরকে। এই সুসংবাদের কথাটা বলেই আমি আলোচনার শেষ দিকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সেই সুসংবাদটা হলো, একজন ইমানদার ব্যক্তি যা করে আল্লাহর জন্যই করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আল্লাহর সন্তুষ্টি কল্পে ইমানের সাথে কোনো বিশ্বাসী মানুষ যদি ভালো কাজ করে, দুইটা রেজাল্ট আসে। একটা রেজাল্ট আল্লাহ পাক দেন দুনিয়াতে, একটা দেন আখেরাতে। যারা মনে মনে ভাবে যে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি একটা ফায়দা আছে। দুনিয়াবি ফায়দা হচ্ছে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেছেন আমি তাকে একটা উত্তম জীবন উপহার দেব। নেক কাজের এটা হচ্ছে নগদ এবং প্রেজেন্ট একটা রেজাল্ট। নেককার বান্দাদের মনের মধ্যে শান্তি থাকে। আর যারা বদকার, এরা বাহ্যিক দৃষ্টিতে অনেক শান্তির পায়রা মনে হলেও আপনি মনে করবেন সুখের সাম্রাজ্যে বসবাস করছে, এর মনের মধ্যে সামান্যতম শান্তি নাই। জাহান্নামের আগুনে সে অনলে জ্বলে পুড়ে সে প্রতিনিয়ত ছাই হয়ে যায়। আল্লাহর নেককার বান্দারা খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বলতে পারেন, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বলতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতে পারে। ফাঁসির মঞ্চে আল্লাহর ওলিরা হাসতে হাসতে যেতে পারে, কিন্তু অপকর্মের দায় নিয়ে তারা রাষ্ট্র থেকে চোরের মতো পালিয়ে বেড়ায় না। পক্ষান্তর দুনিয়াদার যারা, এরা ফাঁসির মঞ্চে যাবে দূরের কথা, প্রয়োজনে 14 গোষ্ঠী সহ দেশ থেকে পালাই যাবে। ঠিক কিনা? কারণ তারা তো যা করে দুনিয়ার জন্য করে, আল্লাহর জন্য করে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এটা হচ্ছে দুনিয়াবি রেজাল্ট। আর পরকালের রেজাল্টটা কি? পরকালের রেজাল্ট হচ্ছে ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বান্দা যা করেছে তার থেকে উত্তম কিছু বান্দাকে আমি উপহার দেব। বান্দা যতটুকুন করেছে তার থেকে অনেক অনেক বেশি বিনিময়
বান্দাকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে যে আলোচনাগুলো আপনাদের সামনে করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। একটু জোর আওয়াজ বলতে হবে আল্লাহুম্মা আমিন। যারা এই গভীর রাত পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে বয়ান শুনেছেন, আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে সকলের সিনাগুলো আলোকিত বানায় দেন। মেহমানরা এসছেন, হয়তো দুই একটা কথা বলবেন, হ্যাঁ, এরপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত দেব। সম্মানিত মেহমানকে একটু মাইকটা দিয়ে দেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ।